আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব গরুর মাংস। তো ফার্স্টে আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়েছি। তো তারপর আমি এখানে কিছু মসলা বেটে নিয়েছি। আদা বাটা করে নিয়েছি, পুরো বাটি নাই। তো তারপরে এখানে আমি মাংসয় কিছু মসলা এড করব। তো ফার্স্টে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর দেব তেজপাতা তারপর দেব কিছু মসলা। তো এখানে আমি দিয়েছি দারুচিনি, তারপরে দিয়েছি এলাচ, তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, মশলা বাটা, লঙ্কা বাটা। তারপর আমি এখানে দিব and হলুদটা দিব। তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিব লবণ অ্যান্ড তারপরে দিব আমি সয়াবিন তেল। আপনারা যে কেউ যে তেল দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি অ্যান্ড তারপর আমি এটা খুব ভালোভাবে মেশাবো। তো এইখানে আমি চুলায় এখনো দিই নাই, পাতিলে দিয়া তারপর মশলাগুলো দিয়ে মাংস একসাথে মিক্স করে তারপর আমি চুলায় দিব। তো এভাবে লাড়াচাড়া করতে হবে। তারপর আমি এটা দিয়ে দেবো চুলায় অ্যান্ড ওয়েট। দেন এটা আমি এখন চুলায় দিব, আমার মেশানোটা শেষ। তো এবার দেব আমি চুলায়, এই আমি দিয়ে দিলাম চুলায়। চুলায় দেওয়ার পর আমি একেবারে ভালোভাবে মেশাবো, আবার নাড়াচাড়া করবো, খুব ভালোভাবে কষাবো। তো এখানে আমি কষিয়ে নিয়েছি, আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক পিস মাংস খাবো। ভাই রে ভাই, এখন এই মুহূর্তে একটা মাংস না খেলে কি বলবো। তো এখান থেকে আমি একটা মাংস খেয়েছি। তারপর এখানে আমি এটা খুব ভালোভাবে কষিয়েছি। কষানোর পর এখানে আমি আবার পানি দিব, একটু ভালোভাবে কষাবো। মাংসটা যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। এখানে আমি পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিব। যেহেতু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিব। এবার পানি দিলাম, দেওয়ার পর একটু ফুটিয়ে নিব, নেওয়ার পর দেন ফাইনাল লুক। তো এই ছিল আমার ভিডিও। তো আপনাদের যদি চ্যানেলটিকে ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।